কিছু রান্না বান্না করতে না ইচ্ছা করছে না, এক একদিন থাকে না, ভাল লাগে না, আজকে ভাল লাগে না। তারপরে মেয়েটার জ্বর হয়েছে না, জ্বর নিয়ে তো গেল, আজকে অফিস যেতেই হবে, পারছে না, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। কিছু করব না ভাবলেও পেটে তো দিতে হবে সবাইকেই, তাই একদম সাদা সাপটা আজকের রান্না। সাদা সাপটা রান্না বললাম না, এই দেখো আলু ভাজা, আর তার মধ্যে পেঁয়াজ আর টমেটো দিয়ে আজকের আলুটা ভাজবো। বাজলো এখন 11টা 13, রান্নাগুলো সব গরম করতে এসেছি, বেলাতে হয়েছে। তারপরেও রান্না তো আজকে করিনি, আজকে হয়েছে আলু পেঁয়াজ টমেটো দিয়ে ভেজেছি। শুভ সকাল বন্ধুরা, এলাম আবার তোমাদের সামনে। 10টা 15 বাজলো, পুরো চা করতে এলাম। আজকে হচ্ছে 5 মার্চ বুধবার। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো, মঙ্গলে আছো। আজকের দিন তো শুরু হয়েছে খানিকক্ষণই। আজকে কিছু রান্না বান্না করতে না ইচ্ছা করছে না, এক একদিন থাকে না, ভাল লাগে না, আজকে ভাল লাগে না। তারপরে মেয়েটার জ্বর হয়েছে না, জ্বর নিয়ে তো গেল, আজকে অফিস যেতেই হবে, পারছে না, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। জ্বর কালকে তো টাইমে ধরে ওষুধ দিয়ে খাওয়াতে পেরেছি, আজকে আর বারবার বলছে আমার এখন জ্বর, এখন চলে যাবে তুমি করে। হ্যাঁ, মানে আসলে কি, এই বাড়িটা তো জানুয়ারিতেই এসছে, আর আমরাও তো জানুয়ারিতেই এলাম, তো সেই জন্য বলছে আমার প্রথম থেকে অভ্যাস হয়ে গেছে তোমার, মানে তোমাকে পেয়ে আমি কি করে থাকবো একা, আমার শরীর ভালো না এখন। বললাম এখনো তো আছি কটা দিন, এখনো আছি কটা দিন, কাজে সেটাই না। কিন্তু খারাপ, হ্যাঁ এটা শুনে তো খারাপ লাগবে, এমনি মনটা ভালো নেই। কাল থেকে মেয়েটা বুঝছেও করেই আছে। কালকে মানে সারাদিনই শুয়ে করে, তারপর আবার ওর বাবা বুরবান বিস্কুট খেতে চাইলো, সে গিয়ে আবার স্কুটিতে করে ও ভলিনি। আমার এই আঙুলটাতে যে চোট পেয়েছিলাম, এটা তো কিছুই হচ্ছে না, ফোলা আছে, প্রচণ্ড ব্যথা কাজে, মানে এই হাতের তো, তাই জন্য ভলিনি। আমি বললাম যে বললো আমি আনছি, স্কুটিতে যাবো, না তো যাই হোক কালকে ছিলাম মা মেয়ে, খেলা দেখলাম, অনেকদিন পর মা মেয়ে একসঙ্গে খেলা দেখলাম। আর তো রান্না বান্না কালকে তরকারি পাতি কেটেছি, রান্না করেছি, তো বেশি আজকে আর ভালো লাগছে না। মেয়ে বললো চিংড়ি মাছ করা আছে, ওর জন্য আছে, মুরগির জন্য আছে ফ্রিজে, ডাল করা আছে, মুগের ডাল, ভাত করব, একটু তরকারি আছে সামান্য, আর দেখি কিছু একটা ভাজাভুজি করে নেবো। মানে ইচ্ছেই করছে না, এক একদিন থাকে যেমন, হ্যাঁ ইচ্ছে করে না, শরীরটা চলছে না, একদম ভালো লাগছে না, মেয়েটারও শরীর খারাপ, তো সব কিছু মিলিয়ে ভালো লাগছে না। তো চলো বন্ধুরা, আগে চাটা খাই, চাটা না খেলে হয়তো এইটুকু ঝিমুনিটুকু এটাও কাটবে না, খেয়ে নিয়ে তারপরে কাজকর্ম করতে হবে। আচ্ছা, রান্না করতে ইচ্ছে করছে না বললাম, কিন্তু ইচ্ছে করছে না বললে কি হবে, পেটে তো দিতে হবে না, সবাই তো খাবে। তো না, আজকে কোনো রকম মানে ঝুট ঝামেলার রান্নার মধ্যে যাচ্ছি না একদমই। এমনিতেও মনটা ভালো নেই, মেয়েটার জ্বর, সেই জ্বর গায়ে অফিস গেছে। তো যাই হোক, আজকে করব এমনি আলু ভাজা, আর
পেঁয়াজ আর টমেটো দিয়ে আলুটা ভাজবো। আমি যদিও কোনো দিন আলু ভাজা এর আগে টমেটো দিয়ে করিনি, তো মনে হলো একটু করি, একটু টক টক লাগবে। তো লঙ্কা দিচ্ছি না, পরে মনে হলো একটু লঙ্কা দিলে ভালো হতো, মেয়েটা একটু ঝাল ঝাল খেত। কিন্তু যাই হোক, আবার ওর ওর বাবার ঝাল লাগে বেশি। ও তো আগে ঝাল খেত না, এখন হয়তো বাইরের খাবার খায় অনেক সময়, তো 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 সে কারণে স্পাইসি কিছু হয়েই যায়। মানে আমি না থাকলে তো বাইরের খাবারই খেতে হয়, অগত্যা সব দিন তো পারে না, পেরে ওঠে না শরীরে, সারাদিন অফিস করে এসে। তবু চেষ্টা করছে, মানে এখন যখন ও এইখানে এই জানুয়ারিতে এসছে, এখনও মানে রেগুলার নিজের রান্না নিজের টুকু নিজেই করে নেয়। আমি আসার আগে পর্যন্ত করেছে, আর আমি থাকতেও কিন্তু ও অনেক কিছু করে, কিন্তু ওই যে ক্যামেরা ধরতে দেয় না, এটাই হয়েছে ব্যাপার। যে মানে সেই জন্য হয়তো অনেকে ভাবে যে কিছুই বোধহয় করে না, অনেক কাজ করে দেয় আমাকে, সে বাসন মেজে দেয়, বাথরুম পরিষ্কার করে, মানে কঠিন কঠিন কাজগুলো করে দেয়। কিন্তু বিষয়টা হচ্ছে ও ওই যে ওই ক্যামেরার সামনে এসে ক্যামেরা ধরবো, সেটা করবে কাজ, সেটা দেখাবে, এইটাও করে না একদম। এবার যে যেটা চায় না তাকে তো সেভাবে করা যায় না, খুব কম দেখবে আমাকে এক ঝলক হয়তো ওকে ক্যামেরার সামনে আনলাম, কিন্তু ও চায় না যে মানে লোককে দেখিয়ে কিছু করছি এটা। ও মায়ের জন্য কি করে না করে সেটা তো মাই জানে, আর মানে উপরওয়ালা যে আছেন ভগবান, তিনি জানেন, তিনি সব দেখছেন। আমার সাপোর্ট সিস্টেমই তো আমার মেয়ে। আজকে মানে ওকে না পেলে, ওর মতন মেয়ে এত সাপোর্টিভ, সাপোর্টিভ ইন দ্য সেন্স মানে এতটাই খেয়াল রাখে। হ্যাঁ, এখন আমি সামনে আছি তো আলাদা, বাড়িতে থাকি যখন তখনও মানে এতটাই ও ওরিড থাকে, এবং এখানে ডাক্তার দেখানো যাবতীয় সব কিছুই তো ও করছে। এবং যা টেস্ট, যখন 2023 সালে এসেছি সমস্ত ডাক্তার দেখিয়েছে, তখন নারায়ণাতে ও মানে একাই তো সমস্ত করেছে। এবং তখন আরও অনেক বেশি ডাক্তার দেখানো হয়েছিল, কারণ এখন তো যেটা প্রয়োজন সেটাই দেখানো হচ্ছে। আর ওখানে তো প্রথম এসেছিলাম পুরো ফুল বডি চেক আপ যাকে বলে, সেটাই করিয়েছিল প্রত্যেকটা, মানে আলাদা আলাদা প্রত্যেক ডক্টর, প্রত্যেক মানে মানে বডির প্রত্যেকটা পার্টসের জন্য আলাদা ডক্টর দেখিয়েছিল। অ্যাঞ্জিওগ্রাম, ব্রঙ্কোস্কোপি মতো কঠিন টেস্ট হয়েছিল, সেই সমস্ততে ওই তো করিয়েছে একা দাঁড়িয়ে থেকে। ওর কনসেন্ট মানে সাইন করা, কনসেন্ট দেওয়া, সব কিছুই ও, এবারও তাই, এবারও কোলোনোস্কোপি হলো, সব ওই করেছে। আসলে কি ব্যাপার বলো তো, সবাই তো একরকম হয় না। অনেকে ক্যামেরার সামনে এসে দেখিয়ে হয়তো করে, কিন্তু আড়ালে ক্যামেরাটা অফ হয়ে গেলে হয়তো অন্যরকম বিহেভিয়ার থাকতে পারে, কিন্তু ওর সেটা নয়, ওর একই রকম বিহেভিয়ার। এবং ক্যামেরার সামনে এসে দাঁড়িয়ে লোক দেখিয়ে কিছু করব, লোক দেখিয়ে মাকে ইয়ে করব, যত্নআত্তি করব, এসবটা নেই। আর আমিও কখনো প্রেশারাইজ করি না যে না ক্যামেরার সামনে আসতে হবে, দেখতেই হবে, করতেই হবে। হয়তো এক আধ দিন রিকোয়েস্ট করি যে একটুখানি নেব ছবি। আমি এরকমই মানুষ, আমি কাউকে উইদাউট পারমিশন তার ছবি নিই না, তাকে ভিডিও মানে ক্যামেরার সামনে আনি না। আমার বাড়িতে যখন আমার বান্ধবীরা আসে, পরিচিত মানুষজন আসে, আমি কখনোই কাউকে বলি না যে ক্যামেরার সামনে আসতে, কারণ সকলে স্বচ্ছন্দ হয় না, বা আমি এরকম প্রপোজাল দিইও না কাউকে আজ পর্যন্ত যে আমার ক্যামেরার সামনে আসবে, আনলেস আর আনটিল তার দিক থেকে যদি দেখি যে সে উইলিং, তা না হলে। এটাই হয়েছে ব্যাপার। একদিকে ভাত হচ্ছে আর এটাও মানে হয়েই আসছে, তো ঢাকা দিয়ে দিয়ে সিমে করছি, সময় লাগবে না। তবে মৌলি ফোন করেছিল, ওর শরীর এতটাই খারাপ যে ওকে ওর মানে প্রেজেন্টেশন হয়ে যাওয়ার পর অফিস থেকেই ক্যাব ইয়ে করে, ক্যাবেই তো যায়, তো মানে এই টাইমে তো ক্যাব থাকে না, ওরা অ্যারেঞ্জ করে ওকে বাড়ি মানে পাঠিয়ে দিচ্ছে। এতটাই ওর জ্বর আর এত মানে ঠান্ডা লাগা, বুঝতেই পারছে। যাই হোক, ওর যেটা কাজ ছিল, প্রেজেন্টেশন ইম্পর্টেন্ট যেটার জন্য, সেটা হয়ে গেছে। এবার ও মানে ফিরে আসছে, কারণ এত মানে বললাম যে মানে যথেষ্ট জ্বর নিয়ে গেছিলো।
মেয়েটা আস্তে আস্তে একটু বিছানাটা গুছিয়ে নিয়ে এসে একটু শুতে পারবে, কিছু খাবে, খেয়ে মেডিসিন খাবে। মানে বাড়িতে মঙ্গলবার দিন টাইমে টাইমে মেডিসিন দেওয়া গেছে, কিন্তু আজকে তো সেটা হয়নি। সকাল থেকে এখনও মেডিসিন পড়েনি, যেহেতু খায়নি, ফিরে আসছে। তো আসলে পরে খাবে, তারপর মেডিসিন দেব। শরীরটাও ভালো নেই, অন্য মানে শারীরিক অন্য সমস্যাও, সব কিছু মিলিয়ে মিশিয়ে মানে খুবই শরীরটা ওর খারাপ। খারাপ লাগে না, মানে এই যে এরকম একা যখন মানে থাকবে, আমি চলে যাব, তখন এরকম শরীর খারাপ হলে কে দেখবে বলো, কে? বা নিজেকেই করতে হবে, নিজেকেই ব্যবস্থা, ওষুধ আনতে হবে, নিজেকেই করতে হবে। এই যে জামা কাপড়গুলো মানে কাচা হয়েছিল, কিন্তু এনে রাখা আছে, ভাঁজ করা হয়নি আমার। তো সেই জন্য এগুলো এখন ভাঁজ করে, এই চাদর ভাঁজ করে সব কিছু ওয়ার্ড্রোবে তুলে দিই। আর আমার জামা কাপড় তো এখানে থাকে। এবার যেগুলো কুর্তিগুলো নিয়ে এসেছিলাম, নাইটি তো আনিনি, কুর্তি যে এনেছিলাম সেগুলোও রেখে যাব এবার। মানে কিছুই না, খালি হাতে, মানে আমার জিনিস কিচ্ছু নেব না, কারণ আমি আবারও আসবো, বারবার বয়ে বয়ে আনার তো দরকার নেই, এখানেই থাকবে। তো সেই কারণে এবছরে আরেকবার না আসতে পারি, আবার সামনের বছর জানুয়ারির দিকে হয়তো আসবো, বা বলা যায় না, এবছরের শেষের দিকে আসতে পারি, বা পুজোর ছুটিতে আসতে পারি। এই হলো ব্যাপার। তো যখন যেমন হবে তখন তেমন। তো এই ঝটপট করে এখন দেখো বাইরে কি রোদ্দুর, এই রোদের জন্যই মেয়েটার রোদ লেগেছে, তার মধ্যে এসিতে করেছে, করে এত ঠান্ডা লেগে গেছে, কি আর বলবো। তো যাই হোক, এখানে কি আমি একটু কাজকর্মের মধ্যে আছি, তো আমার নিজেরও মনে হচ্ছে যেন একটু মানে অতটাই না, বাড়িতে তো সেরকম করা হয় না, তার ফলে একটু কাজকর্ম করা ভালো। সে ধরো হাঁপিয়ে যাই আর যাই মানে হই না কেন, বসে গেলে কিন্তু একদমই বসে যেতে হবে, তাহলে আর কিছুই মানে করতে পারা যাবে না। বন্ধুরা, বাজলো এখন 11টা 13। রান্নাগুলো সব গরম করতে এসেছি, বেলাতে হয়েছে। তারপরেও রান্না তো আজকে করিনি, আজকে হয়ে যে আলু পেঁয়াজ টমেটো দিয়ে ভেজেছি, কিন্তু সেটা পুরো থেকে গেছে। মেয়েটার জ্বর নিয়ে অফিস গেছিল, তো তারপর চলে এসছে, মানে অফিস থেকেই বলেছে কাজ হয়ে গেছে, ওর যে ছিল প্রেজেন্টেশন সেটা হয়ে গেছে। পরে পাঠিয়ে দিয়েছে, 3:15 মধ্যে বাড়ি চলে আসছে। বলছে মা ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করছে, তো বলে একটু বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, খা। তো সেই খেয়ে আমি ওখানে থেকে একটুখানি খেয়েছি, দিয়ে তারপরে এতক্ষণ ঘুমিয়ে গেছিল, মানে শরীরে ওষুধ খেয়েছে, ঘাম দিয়ে জ্বর ছেড়েছে, জ্বর মানে ছাড়ছে, কাল থেকেই তো ওষুধ চলছে। আজকে অফিস থেকে দিয়েছে, মেডিকেল থেকে ওষুধ। তো ঘুমিয়ে গেছিলো, আমিও খেলাটা চালিয়ে দিই। আজকে ছিল সাউথ আফ্রিকা আর কি জানি নিউজিল্যান্ডের সেমিফাইনালটাও চালিয়ে দিয়ে আমিও একটা সময় ঘুমিয়ে গেছিলাম। তারপরে আবার করে মনে হলো না, এগুলো তো গরম করতে হবে, ডালটা ভাতটা ধরে ফ্রিজে তুলে দেবো, কাল তো হসপিটালে যাবো। মেয়ে কালকে ওয়ার্ক ফ্রম হোম নিয়েছে, ও বাইরে থাকবে, ওটা শরীর মানে ওকে দিয়েওছে জ্বরে দিয়েছে না, ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা লাগিয়েছে, ঠান্ডা লেগে জ্বর আর কি। রোদও লাগে, তারপর আবার এসিতে গিয়ে বসে, সব কিছু আমার দেখো চুলটা আটকানো না, আর পুরো মাথা সাদাটাই মনে মনে চিন্তা করছিলাম একটু আগে যে কি কালার করা বম্বে করে দেবো টোটালি, নাকি পুরোটাই সাদা হয়ে যায়। তারপর ভাবছি কি জানি, মেয়ের তো এখনো বিয়ে শাদি দিয়েছি, তখন দেখতে ভাববে যে জানা বয়স হয়ে, ভাববে যে বয়স কমিয়ে বলছে বোধহয় 54 না 74 বছর। তাই ভাবছি যে পরে, কিন্তু ইচ্ছেই করছে না। এখানে ওয়েদারটা না এমন হয়ে আছে, মানে গরম লাগছে, একটা অদ্ভুত ধরনের ইয়ে করছে, ইচ্ছে করছে না যে মানে করে ওই মাথায় তেল দিয়ে থাকছি। তাও তো আমার মাথায়
শুষে নেয় তেল ভীষণ। হ্যাঁ, বাড়ি গিয়েও গরম পাবো, কলকাতায় তো গরম পড়ে গেছে, আমার তো আরো বেশি হবে গরমটা। হ্যাঁ, না এই যে যেটা জাল দিতে এসে ভাতের হাঁড়িটা ধরে, ছোট হাঁড়ি তো ধরেই ফ্রিজে তুলে দেবো। যাই হোক, এই কাল আবার হসপিটাল, বললাম না হসপিটাল যাওয়ার কথা শুনলে আমার বিরক্ত লেগে যাচ্ছে, ভালো লাগছে না। এতটা রাস্তা যাওয়া, তারপরে এই তো এত বড় চত্বর। না, এটা তো করতেই হবে, তাই বলছি যে এই যেতে আবার ভাবলে বিরক্ত লাগে, গিয়ে ভেতরে এত ঘোরাঘুরি। না না, তুমি এই শরীর নিয়ে না, খবরদার না, তাহলে জ্বর চলে আসবে আবার। একদম না। আমি কালকে বলছি এই জন্যে যে তাহলে যদি কোনো দরকার থাকে আবার শনিবারে তাহলে একটা অপশান থাকবে খোলা, তা না হলে তো মুশকিল হয়ে যাবে, আর তো টাইম পাওয়া যাবে না। তো এখানে একজন জল তেষ্টা পাচ্ছে, ফ্রিজে জল রেখেছে, আমি বাড়ি গিয়েও রাখতে হবে। তো যাই হোক বন্ধুরা, আজকে কি সাজায়, মানে কদিন ধরে এডিটই করা হয়নি, জমা হয়ে আছে, তাই জন্য এটা যে কবে যাবে তোমাদের কাছে জানি না, এই ব্লগটা কবে পোস্ট করতে পারবো। তো দেখে যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট অবশ্যই করো, আর নতুন বন্ধু যারা এমনি দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো গুড নাইট, শুভরাত্রি, আবার দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো।